আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام الحمد لله অধ্যকার মহতি তাফসিরুল কোরআন মাহফিলের সদরে মোহতারাম জনাব সভাপতি দেগার হযরতে উলামায়ে কিরাম, প্রাণ প্রিয় মুসলিম তাওহীদ জনতা, সকলের অগ্রভাগে জানাই আল্লাহর দরবারে শুকর ও সুজুদ, চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালামের হাদিয়া নাজিল হোক আমাদের নবীর উপরে। শ্রদ্ধা বিজড়িত কণ্ঠস্বরে হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবখানে প্রশংসা করব কার? চিৎকার করে বলতে হবে কার? আল্লাহর। আমি এই বিশাল জনসমুদ্রের সামনে কোরআনে কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুখনিসৃত হাদিস শরীফ থেকে সমসাময়িক যে বিষয়টি কুরবানি সম্পর্কে আমি আলোচনা করার প্রয়াস পাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করে নিলাম, কবুল করে নেবেন কে? আল্লাহ পাক।
তো আসুন আমরা আলোচনার মধ্যে ঢুকি। কোরবানি, বিষয়বস্তু হচ্ছে কোরবানি। এই কোরবানির মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নৈকট্য অর্জন করতে পারে। আর এটা হতে হবে একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। হাউজে কাউসার, এই হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী, যেই নদীর পানি একবার পানি পান করলে আর জীবনে কোনো দিন মানুষের পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। পানি খাইতে চান তো আপনারা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও গোলাম, এই হাউজে কাউসারের পানি তারাই পাবে যাদের মধ্যে দুইটা গুণ আমি আল্লাহ পাবো। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন হাউজে কাউসার আমি দান করব। আমার হাউজে কাউসারের পাশে আমার হাবিব দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার সমস্ত উম্মত হাউজে কাউসারের চতুর সাইডেই দাঁড়িয়ে যাবে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। হাউজে কাউসারে পানি যদি একবার পানি পান করা হয়, জীবনে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এমন পানি খাওয়ার জন্য আপনারা রাজি আছেন না? নাই। দুইটা গুণ। কয়টা? যার মধ্যে আল্লাহ পাক এই দুইটা গুণ পাবে, আল্লাহ পাক তাকে এই দুইটা এই নিয়ামত দান করবেন। এক নম্বরে হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এক নম্বরে গুণের কথা আল্লাহ পাক বললেন, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো। জোরে বলুন তো, কার জন্য নামাজ পড়া লাগবে? আল্লাহর জন্য নামাজ যদি না পড়া হয়, মানুষের সুনামের জন্য মানুষ কি বলবে? ভালো বলবে। এই নিয়তে দুনিয়ার কোন বান্দা বান্দি যদি নামাজ পড়ে, এই নামাজটা আল্লাহর দরবারে যায় না, বরঞ্চ বিশাল ভয়ঙ্করের কথা আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর হাবিব বলেন, মানুষকে দেখাইবার জন্য যদি কোনো বান্দা বান্দি যদি নামাজ পড়ে, তাহলে সে শিরকের গুনাহ করে ফেলল, সে বেচারা মুশরিক হয়ে যাবে। আবার যদি কোনো বান্দা মানুষ দেখাবার জন্য যদি দান সদকা করে, সেও বেচারাও মুশরিক হয়ে যায়। তাহলে কার জন্য করা লাগবে? চিল্লা বলে কার? আল্লাহর জন্যই করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহর জন্যই করা লাগবে। যেমন বিশ্বনবী আলাইহিস সালাম, তিনি সব সময় একটা আয়াতে কারিমা নামাজের মধ্যে তিনি পড়তেন, কুল ইন্না সলাতি, পড়ুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি কে বলছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার জীবন, আমার মরণ সবগুলোই আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা সব কিছু দুনিয়ার কোনো মানুষের জন্য করব না। যশ খ্যাতি সুনাম শহরতের জন্য চলবে না, চলবে একমাত্র আল্লাহর জন্য। চিল্লাবে না, ঠিক কিনা? আল্লাহর জন্য যদি করা হয় সেটা সরিষার দানা পরিমাণও যদি হয়, আমার আল্লাহ পাহাড় সম পরিমাণ সওয়াব দিতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহর জন্যই করব। আল্লাহ ডাক দিয়ে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। খান এক নম্বরে নামাজ, দুই নম্বর কুরবানি। নিয়ত, বিশুদ্ধ নিয়ত এগুলো করা লাগবে। প্রসিদ্ধ হাদিস, কিয়ামতের ময়দানে তিনজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। এক নম্বরে আলেমকে ডাকবেন, দ্বিতীয় নম্বরে মুজাহিদ বেচারা, এদিকে আসো। এই দুইজন মানুষকে ডাকা হবে। আর এক নম্বরে হচ্ছে মুজাহিদ, এক নম্বরে আলেম এসো, দুই নম্বরে মুজাহিদ, তিন নম্বরে দানবীর। এই তিনজন মানুষ আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আলেম বেচারা তুমি কি জন্য ইলম অর্জন করেছিলে? ওই আলেম ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার ইলম অর্জন করেছিলাম, এটা মানুষের মধ্যে আমি আবার প্রচার করে দিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য এগুলো আমি করেছিলাম। আসলে মনের মধ্যে ছিল নিয়ত খারাপ। কেউ যেটা জানে না বলুন তো জানে সেটা কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা জানে না জানেন শুধু একমাত্র আমার আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আলিমুম বিদাতিস সুদূর। আমি আল্লাহর একটা গুণ, বুকের মধ্যে কি হয় কেউ যদিও না জানে, আমি আল্লাহর জানা বাকি থাকে না। আল্লাহু আকবার ধরে বলেন, সব জানেন। দুনিয়ার মধ্যে কি হয় সেটাও জানে কি জানে না? আমার আল্লাহ জানে। দুনিয়ার কেউ জানে না, রাজা জানে না, প্রজা জানে না, আমিও জানি না। আমার পীর সাহেব যদিও না জানে, আমার আল্লাহর জানা বাকি থাকে না। এগুন কার? আমার আল্লাহর। সব জানেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই গোলাম তোমার হৃদয়ের মধ্যে খারাপ বাসনা ছিল, নিয়ত খারাপ ছিল, তুমি এই জন্য ইলম অর্জন করেছিলে। লোকেরা তোমারে আলেম বলবে, অনেক মানুষ বলে ফেলেছে, এটা তো তুমি পেয়ে গিয়েছো। দুনিয়ায় অনেক বলা হয়েছে, বাহ বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত বক্তা, এই সে মুফতি মুহাদ্দিস, সব বলা হয়ে গিয়েছে। আমি আল্লাহর দরবারে আর পাওয়ার কিছু নাই, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপরে ডাক দিয়ে বলা হবে, এই দানবের একদিকে আসো। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, কি ব্যাপার, কিসের জন্য তুমি দান করেছিলে? ওই বেচারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার রাস্তায় আমি দান করেছিলাম, মসজিদে দিয়েছিলাম। অকাতরে দান করে এরকম মানুষ বলুন তো বাংলার জমিনে আছে না নাই? দান করে সুদের টাকা, ঘুষের টাকা, রাস্তার টাকা চুরি করে খেয়েছে, মেরেছে পকেট ভর্তি, দেশে বাড়ি বিদেশে বাড়ি, এরকম ইন্টারন্যাশনাল বাংলার জমিনে চোর আমার দেশের মধ্যে আছে না নাই? এই চোরদের বিচার আমার আল্লাহ একদিন করবে, সেদিন হচ্ছে কিয়ামত। দুনিয়ার কেউ থাকবে না, একমাত্র আমার আল্লাহ বিচার করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার আল্লাহ এক নম্বর বিচারক। চিৎকার করবেন আল্লাহু আকবার। এইরকম যদি বিচার দুনিয়ার জমিনে হতো, আমরা চুরি করার সাহস করতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যা আমি জানতাম। মুজাহিদকে ডাক দিয়ে বলা হবে, তুমি কিসের জন্য জিহাদ করেছিলা? নিয়ত খারাপ ছিল, তাকেও জাহান্নামের মধ্যে দেওয়া হবে। বলুন তো এবার, যা কিছু করব সব কার খুশির জন্য করা লাগবে? কার কার কার? আল্লাহর খুশির জন্য করা লাগবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ বান্দা শোনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, হাউজে কাউসার দিলাম, 1 নম্বরে নামাজ পড়া লাগবে, 2 নম্বরে আমি আল্লাহর জন্যই কুরবানি করো। এই 2টা গুণ যার মাঝে পেয়ে যাব তাদেরকে হাউজে কাউসার দেয়া হবে। কে কে রাজি আছি হাউজে কাউসার আল্লাহ থেকে আমরা চাই, আল্লাহ থেকে আমরা পেতে চাই? হাত তুলে আল্লাহর দেখায়। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে তাহলে নিয়ত সঠিক করে করা লাগবে। এই নিয়তের সম্পর্ক কলবের সঙ্গে। চিৎকার করে বলে কার সঙ্গে? আল্লাহ পাক ডাক দিয়ে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুজগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম কলব। এই টুকরা, এই গোশতের টুকরা কলব যদি ভালো হয়ে যায় মানুষটা অলরেডি ভালো হয়ে যায়। আর যদি এই গোশতের টুকরা কলব নামক জিনিসটা খারাপ হয়ে যায় অলরেডি খারাপ হয়ে তারা জাহান্নামী হয়ে যায়। ঠিক কিনা বলেন? কলব কোন জায়গায় থাকে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। 1 বার নয়, 2 বার নয়, 3 বার রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন বাম স্তনের 4 আঙ্গুল নিচে এই কলব থাকে। এই কলবের মধ্যে রয়েছে তাকওয়া। আল্লাহর কুদরতি নজর এই কলবের মধ্যে থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করা লাগবে কার নামে? আল্লাহর নামে কুরবানি করব। রাজি আছেন না নাই? মানুষকে কি বলবে ওদিকে আমরা তাকাবো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে বলে গোলাম, আমি আল্লাহর কাছে গোশত যাবে না, আল্লাহর কাছে রক্ত যায় না, শুধুমাত্র যায় কলব, তাকওয়া। এই তাকওয়ার সম্পর্ক কলবের সঙ্গে। যার কলব যত ভালো, যার মধ্যে তাকওয়া যত ভালো হবে তার কুরবানি, তার নামাজ, তার ঈমান, তার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি এই কুরবানি দিলাম, এই কুরবানির মধ্যে অসংখ্য তোমাদের জন্য আমি কল্যাণ নিহিত রেখেছি। আল্লাহু আকবার। কি কল্যাণ দিয়েছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কুরবানির জন্তু তোমাদের জন্য আমি আল্লাহর শিয়ার নির্ধারণ করলাম। কুরবানি মানে আল্লাহর শিয়ার। চিল্লায় বলেন কার শিয়ার? আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন লাফি লাকুম ফিহা খায়র। এই কুরবানির ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি কি কল্যাণ আছে দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ তাআলাই জানেন। অসংখ্য এর মধ্যে কল্যাণ আছে। দুনিয়াতেও কল্যাণ আছে, আখিরাতেও কল্যাণ আছে। হতে পারে এই কুরবানি হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি যেমন কবুল হয়েছে, আমারটা যদি সেইভাবে কবুল হয়ে যায় তার সাথে আল্লাহ জান্নাতের ঠিকানা করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফাযকুরুসমাল্লাহি আলাইহা। এই কুরবানির উপরে আল্লাহর নামটা উচ্চারণ করো।
তার মানে পশু যখন জবাই দেব তখনই বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলিয়া কুরবানি করার দরকার আছে না নাই? সওয়াব সারিবদ্ধভাবে দণ্ডবান রয়েছে। উট, দুম্বা, গরু, মহিষ, ছাগল যতগুলো প্রাণী আছে কুরবানি চলে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে অবস্থায় ছুরি চালিয়ে দেন আর বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বলিয়া আপনি জবাই করে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাইযা ওয়াজাবাত জুনুবুহা, যখন কাত হয়ে শুয়ে পড়ল ফাকুলু মিনহা ওয়া আতুইমুল কানিয়া ওয়াল মুতার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই কুরবানির গোশত তোমরা খাবে, যারা চায় না, লজ্জার কারণে চায় না তাদেরকে খাওয়াও, আবার যারা অসহায় আছে হাত পেতে চায় তাদেরকেও দেওয়ার দরকার আছে না নাই? এদেরকেও দিয়ে দিবেন, এরাও খাবে। যারা চায় না তাদেরকেও খাওয়ান, আবার যারা চায় তাদেরকে খাওয়ান। আল্লাহ পাক বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম। এই দুনিয়ার গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, বকরি এই সবগুলো অনেক শক্তি রয়েছে, এদেরকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য কি করেছি? অনুগামী করে দিয়েছি। এজন্য মহিষ তোমার কথা শোনে, উট, দুম্বা তোমার কথা শোনে। যদি আমি আল্লাহ অনুগামী না করতাম তোমরা পারতে না, কোরবানিও সম্ভব হতো না। তার মানে গরু, মহিষ, উট, দুম্বা বলুন তো এগুলো আমাদের গোলাম বানিয়েছেন কে? চিল্লায় বলেন গোলাম বানিয়েছেন কে? আল্লাহ পাক গোলাম বানিয়ে দিয়েছেন। দুনিয়ার সব আমাদের গোলাম, আর আমরা কার গোলাম? চিল্লায় এখন কার? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু তোমরা দেখো, যা কিছু দেখা যায় না, জমিনের মধ্যে স্থলে এবং জলে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের গোলাম বানায় দিলাম। সুতরাং তোমরা গরু কুরবানি করো, এরপরে উট, দুম্বা, ভেড়া, মহিষ সেগুলো কুরবানি করো লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দা তোমরা শুকরগুজারি হতে পারো। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কুরবানি করা লাগবে, আর এই কুরবানির মধ্যে তিনি অসংখ্য উপকারিতা নিহিত রেখে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কুরবানি এটা নতুন জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই কুরবানি কোনো নতুন জিনিস নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সব জাতির মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে আমি এই কুরবানির বিধানাবলী দিয়েছিলাম। সুতরাং তোমরা আমি যে রিজিক দিয়েছি চতুষ্পর্যন্ত এই জন্তুগুলো কুরবানি করো আর আমি আল্লাহর নাম স্মরণ করো। তার মানে কুরবানিকে জবাই করো, কুরবানির জন্তুর গলার মধ্যে ছুরি চালিয়ে দাও আর বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বললে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। পরে এই কুরবানি আমরা নতুন জিনিস নয়, আদম আলাইহিস সালাম কুরবানি করেছেন। প্রত্যেক যুগে এই কুরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামও কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে যখন রয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইব্রাহিম তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, আমি আল্লাহর জন্য তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি কুরবানি করবেন? আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। একটা সন্তান দান করলেন। ৮৬ বছর বয়সে একটা সন্তান হয়ে গেল। নাম রাখা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তুমি আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, ওঠার সঙ্গে সঙ্গে তিনি ১০০ উট কুরবানি করে দিলেন।
দ্বিতীয় দিন আবার তাকে স্বপ্নে দেখানো হলো, ও ইব্রাহিম তুমি আবার কুরবানি করো। 100 উট তিনি কুরবানি করে দিলেন। কয়শো হলো? 200। আল্লাহর জন্য কুরবানি করলেন, কিন্তু কুরবানি হয় না। আবার তৃতীয় দিন 10 তারিখ যেদিন ঈদের দিন, সেই দিনও আল্লাহ পাক ডাক দিয়ে কয় ইব্রাহিম আমার জন্য কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করার নিয়তে দাঁড়িয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলা হলো ইব্রাহিম তোমার জীবনের সবচাইতে যে প্রিয় জিনিস আছে ওই জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, উট দিলাম 100 হইল না, আবার দিলাম 100 তাও হলো না, তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ বলে তোমার সবচাইতে যেটা প্রিয় জিনিস আছে ওই জিনিসটা আমার জন্য কুরবানি দাও। তিনি স্থির হয়ে গেলেন, সেটা হচ্ছে একমাত্র আমার ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, যত কষ্ট হোক এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হওয়াই লাগবে। আমি এই পরীক্ষা দিব, আমি অবশ্যই গোল্ডেন প্লাসে পাস করেই ছাড়ব। তিনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও ইসমাইল স্বপ্নে আমি দেখেছি কুরবানি করার কথা, 100 উট দিয়েছি হয় নাই, আবার দ্বিতীয় দিন 100 উট দিয়েছি হয় নাই, আবার বলা হয়েছে তোমার সবচাইতে পছন্দের জিনিস কুরবানি করো। ও ইসমাইল আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর পরে আমার মহব্বতের পাত্র হচ্ছে ইসমাইল তুমি। আমি নিয়ত করেছি তোমাকে আমি আল্লাহর জন্য কুরবানি দিতে চাই, তুমি রাজি আছো নাকি? হযরত ইসমাইল ডাক দিয়ে বলছেন, আব্বা ইয়া আবা তিফআল মা তুমার, আমি আল্লাহর জন্য রাজি হয়ে গেলাম। নবীরা যে কোনো মুহূর্তে যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন এবং তারা পাশ করেছেন। বর্তমান জামানায় আলেম ওলামারাও যে কোনো মুহূর্তে নিজেকে আত্মসমর্পণ করবে। যেমন ফিলিস্তিনের মুজাহিদরা নিজের জীবন লেরিয়ে দিচ্ছে, রক্তের বন্যা বয়ে দিচ্ছে, এরপরেও তারা পিছু হয় না, কারণ সব সময় আলেম ওলামা দ্বীনের মুজাহিদ যারা আমার আল্লাহকে খুশি করতে চায়। চিল্লা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে জবাই করবার জন্য যখন মনস্থির করলেন, আমি আল্লাহ পাক তাকে যখন সন্তান দান করলাম, ইসমাইল দিয়ে দিলাম, মাত্র 86 বছর বয়স বার্ধক্যে উপনীত হয়ে গেলেন। এই সময় আমি আল্লাহ আমার ইব্রাহিমকে একটা সুসন্তান দিলাম। এই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম ডাক দিয়ে কয়, ও ইসমাইল আমি তোমারে জবাই দিতে চাই। ফানজুর মাযা তারা, চিন্তা ভাবনা করে তুমি আমাকে জবাব দাও। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ও বাবা ইব্রাহিম আমি আল্লাহর জন্য রাজি হয়ে গেলাম, অবশ্যই আমাকে ধৈর্যশীল কারীদের মধ্যেই পেয়ে যাবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলতে পারে মতো পরিণত বয়স পেয়ে গেলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, চিন্তা ভাবনা করে তুমি জবাব দাও। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা আমার চিন্তা হয়ে গিয়েছে, আমি আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি চালান, আপনি পূরণ করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পেয়ে যাবা। চিৎকার করে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বিবি হাজরাকে ডাক দিয়ে বলে, হাজরা আল্লাহ বলেছে জবাই করার কথা, আমি ইসমাইল রে জবাই করবো, এ কথা গোপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, হাজরা
আমার ইসমাইল রে সাজিয়ে দাও, আমি নিয়ে চলে যাব, আমার আত্মীয়র বাড়িতে নিয়ে যাব। ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে খাওয়ানো হলো, সুন্দর করে গোসল দেওয়া হলো, সুন্দর দামি পোশাক পরিচ্ছদ তার পোশাক লাগিয়ে দেওয়া হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলে যাচ্ছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। চিৎকার করবেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি, ইসমাইলও দুইজনে রাজি হয়ে গেলেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। জবাইয়ের জন্য রাজি হয়ে গেলেন, কুরবানির জন্য রাজি, মিনার প্রান্তরে গিয়ে হাজির হয়ে গেলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল রে তুমি রেডি? বলে হ্যাঁ আমি আল্লাহ রে আমি রেডি। ও বাবা, তিনটা আবদার আমার। এক নাম্বার হলো ছুরিটা আপনি ধার দিয়ে নেবেন। দুই নম্বরে আমার জামা, রক্ত মিশ্রিত জামাটা আমার জনম দুঃখিনী মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন। তিন নাম্বার শর্ত হলো আমাকে উপর করে দিবেন। কারণ হলো সবচাইতে মহব্বতের জিনিস আল্লাহর পরে আমি ইসমাইল, আপনি বাবার কাছে সবচাইতে মহব্বতের বস্তু। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, চোখ দুইটা বেঁধে দিলেন, উপর করে শুয়াই দিলেন, মিনার প্রান্তরে জবাই হয়ে যাবে। ফালাম্মা আসলামা, উনিও রাজি, উনিও রাজি। কেমন পরীক্ষা! আকাশের ফেরেশতারা তাকায় দেখতেছে, আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এমন পরীক্ষা দুনিয়ার জমিনে কোনো মানুষ করতে পারবে না, আমরা দেখি নাই, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফেরেশতা আমি তো বলেছিলাম এমনিই তো আমার ইব্রাহিম রে আমি খলিল বানাই নাই, পরীক্ষায় গোল্ডেন প্লাসে পাশ করেছে, সেজন্য আমার ইব্রাহিম আমার খলিলুল্লাহ নাম উপাধি লাভ করেছে। চিৎকার করবেন আল্লাহু আকবার। জবাই হলো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এত ফেসায়, এত জবাই করে, ছুরি চালায় কিন্তু ছুরি কাটছে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম রে তুমি এগুলো কি করছো? ইব্রাহিম কয়, আল্লাহ তুমি না বলছো ছেলেকে জবাই করে দাও? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম আসলে তোমার ছেলে চাই নাই, আমার ইসমাইল চাই নাই, এই ইসমাইলই ভবিষ্যতে নবী হবে, আর আখিরি জামানার আমার হাবিব তার ওরসে আমি জন্ম দিয়ে দিব। তার বংশের থেকে আখিরি জামানার পয়গম্বর আমার হাবিব দুনিয়ার জমিনে আসবে। আল্লাহু আকবার। ও ইব্রাহিম জবাই তো হবেই না, জিবরাইল যাও জান্নাতের মধ্যে থেকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, শ্রেষ্ঠ একটা ফেদিয়া আমি পাঠিয়ে দিলাম, একটা দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে আসা হলো। এই দুম্বা হাবিল যেহেতু কুরবানি করেছিলেন, ওই কুরবানিটা কবুল হয়েছিল, ওই দুম্বাটাই জান্নাতের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক ডাক দিয়ে সেদিন বলেছিলেন, ফেরেশতারা জান্নাতের মধ্যে এই দুম্বাটা হিফাজত করে রাখো, ভবিষ্যতে দরকার হবে ইসমাইলকে আমি আল্লাহ জীবিত রাখবো, আর তার জায়গায় এই দুম্বা শুয়ে পড়বে, জবাই হয়ে যাবে, এর বিনিময়ে ইসমাইল বেঁচে যাবে, তার বংশের থেকে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহর আগমন ঘটায় দিব আমি আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই পরীক্ষা আদম আলাইহিস সালামের জামানায়ও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছিলাম। বলুন তো দেখি এখনো এই কুরবানির সিস্টেম আছে না নাই? কিয়ামত পর্যন্ত চলবে। বিশ্বনবী সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া যাহি, ও আল্লাহর পয়গম্বর এই কুরবানি এটা কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমাদের জাতির পিতার নাম কি বলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার করবেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাশ করলেন। আল্লাহ পাক এরপরে বলছেন,
কারিমের মধ্যে এই ঘটনা আমি জানাই দিলাম, আদমের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানাই দিলাম। এই ঘটনা তামাম দুনিয়ার জমিনের মানুষের মধ্যে আপনি প্রচার করে শোনায় দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, সুন্দর করে আদম আলাইহিস সালামের দুই বেটা হাবিল আর কাবিলের কুরবানির ঘটনা আপনি মানুষকে শোনায় দেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা জানতাম না, কোরআনে কারিমের মাধ্যমে আমাদের জানার সুযোগ আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। দুইজনই কুরবানি করলো নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিলেরটা কবুল করে নিলাম, কাবিলেরটা কবুল হয় নাই। সে বলল, লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আর হাবিল দিনে ডাক দিয়ে বললেন, লাকু ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি তো হত্যা করবই না, আমি আল্লাহরে ভয় করি। আর যে ব্যক্তি ভয় করে তার নাম হয় মুত্তাকি। মুত্তাকি যা করে আমার আল্লাহ ওইটা কবুল করে নেয়। কুরবানির সম্পর্ক তাকওয়ার সম্পর্ক আর তাকওয়া হচ্ছে কলবের সাথে সম্পর্ক। কলব থাকে এই জায়গায়, বাম স্তনের 4 আঙ্গুল নিচে থাকে, আর ওই কলবের উপরেই আমার আল্লাহর নজর থাকে। এই জন্য কোরবানি করতে হবে, নামাজ পড়তে হবে, সব কিছুই করব। চিৎকার করে বলতে হবে, কার জন্য হওয়া লাগবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আমার ওয়াজ শেষ করছি, বর্ণনা পর আমার শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আপনাদেরকে বলছি, বিশ্ব নবী সাহাবারা আল্লাহর হাবিবের কাছে এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়্যু, হুজুর এই কুরবানি এটা কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কত আগে ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমল করেছেন, আজও আছে, কিয়ামতের আগ দিন পর্যন্ত এই সুন্নাহ আমল চলবে। জিলহজ মাসের 10 তারিখ যেদিন চলে আসে, তামাম দুনিয়ার জমিনে ইসমাইলকে মিনার ময়দানে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে জবাই করার জন্য ছুরি চালিয়েছিলেন, আমরাও তাই করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন, ফামা লানা ফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি আমরা কুরবানি করলাম, এতে আমাদের কি উপকার আছে? কলা বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটা লোম পারপাসে আমার আল্লাহ নেকি দান করে দেয়। আল্লাহর নবী সাহাবারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন সেটা দুম্বা হোক অথবা ভেড়া হলো, উদ্দেশ্য হলো এত লোম, আল্লাহ কি প্রতিটা লোম পারপাসে সওয়াব দেয়? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যতগুলো লোম থাকবে আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরতি খাজানায় কোনো জিনিসের কম নাই, কোনো নিয়ামত কম নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, এত নিয়ামত জীবনেও কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। যার কুদরতি খাজানায় গোডাউনে ভান্ডারে এত নিয়ামত আছে, সে আল্লাহ যদি চায় আমি প্রতিটা বান্দাকে কুরবানির প্রত্যেকটা লোম পারপাসে একটা করে সওয়াব দেব। বলুন তো সে আল্লাহ মহান পরাক্রমশালী বাদশার দরবারে সওয়াব আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে বান্দার সব ক্ষমতা আমি আল্লাহর, আমার আল্লাহর সব ক্ষমতা আছে। অতএব আমি আল্লাহর জন্যই নামাজ পড়ো, আমি আল্লাহর জন্যই কোরবানি করো। এখন বলুন তো, আমার নামাজ, আমার কোরবানি, এগুলো সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য করব। যদি কোনো ব্যক্তি কোরবানি না করে,
টাকা আছে, মাল আছে, সম্পদ আছে, সব কিছু আল্লাহ দিয়েছেন, কিন্তু লোকটা কৃপণ অথবা টাকার মোহে পড়ে গেছে, 20,000 টাকা লাগবে, কোরবানি দেয় না, এরকম বান্দা সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান কানা লাহু সাআতুন, যদি কোন ব্যক্তির সামর্থ্য আছে, সম্পদও আছে, টাকাও আছে, কিন্তু কোরবানি করে না, সমাজের মধ্যে বলুন তো এরকম মানুষ আছে না নাই? ওয়ালাম ইউযাহি, কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর হাবিব বলেন ওই নেমক হারাম যেন আমার ঈদের ময়দানে না আসে। তাহলে আমার কোরবানি, আমার নামাজ আল্লাহর জন্যই করব। আর আল্লাহ পাক বলছেন এর মধ্যে তোমাদের উপকার দুনিয়ার জমিনেও আছে, আখিরাতের ময়দানেও আছে না নাই? আল্লাহ পাক হতে পারে এই কুরবানির উছিলায় আমার আপনার ঠিকানা আল্লাহর জান্নাত করে দিবেন, কিন্তু টাকা আছে, সম্পদ আছে, সামর্থ্য আছে, লোকটা টাকার জন্য 20,000 মাত্র টাকার জন্য আমার বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ আমল করলো না, কুরবানি করলো না, পশুর গলায় ছুরি ধরলো না, আর ধরে বিসমিল্লাহ বললো না, আল্লাহু আকবারের ধ্বনিও দিতে পারলো না। আল্লাহর হাবিব বলেন ও যেন আমার ঈদের ময়দানে না যায়। আল্লাহ তুমি আমাদের কুরবানির জন্য কবুল করে নাও। চিৎকার করে বলতে হবে আমিন। এ আল্লাহ আমাদের কুরবানি কবুল করে নাও। আল্লাহ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার জীবিত থাকা সবটাই যেন তোমার জন্য হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলতে হবে আমিন। আল্লাহ কবুল করো না, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।